মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সকলকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সবার সব মনের আশা পূরণ হোক। আর আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড ডে, আর এটাই আমাদের লাস্ট। তো কারণ আজকেই আমরা ব্যাক করব, তো সেই জন্য দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এখানে মোটামুটি প্যাকিংও আমাদের ডান, কারণ বেশি কিছু প্যাকিং তো করে আনিনি, জাস্ট একটাই লাগেজ করেছি, কারণ আমাদের বাইকে আসার প্ল্যানিং ছিল, ভেবেছিলাম আমি করব, তো সেই কারণে বেশি লাগেজ করিনি এবারে। তো এবারে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাব। বেরিয়ে একটা নতুন রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপাতত, দেখা যাক সেখানকার যদি কোনো সাইট সিন পাই সেগুলো করব, তোমাদের সাথে শেয়ারও করব। করতে করতে তারপর আমাদের রাতের ট্রেন আছে, রাতের ট্রেনে আমরা আজকে কলকাতা ব্যাক করব। চলো তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক। আশা রাখছি আজকের জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের নিউ জার্নি। এই দেখো, কথা বলতে বলতে ব্রেকফাস্টও এসে গেছে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো এসে গেছে। চলো ব্রেকফাস্টটা এবার করে নেওয়া যাক। আমরা একদম রেডি, এবার বেরোবো। এই যে অভিজিৎ এখানে রেডি, আমিও রেডি। এবার হেলমেটটা পরবো, কিছু প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করব, করে এবার বেরোবো। চলো তাহলে বেরোবো। আমরা লামাহাটা হয়ে যাচ্ছি, রাস্তা ভীষণ খাড়াই যাকে বলে, ভয়ও লাগছে। যাই হোক, আবার কিছুটা গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন মাঝখানে দাঁড়িয়েছি, জায়গাটা তোমাদের দেখালাম, জাস্ট অসাধারণ জায়গা।
মানে ভাষায় প্রকাশ করা যায় না, আর ক্যামেরা এর জাস্টিফাই করতে পারবে না, এত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। এত সুন্দর জায়গাটা বলেই দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, আর সমানে নামছি বলে একটু গাড়িটারও একটু যাতে রেস্ট হয় সেই জন্য আরও। চলো তাহলে আবার দেখা হচ্ছে একটু পরে। তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো, খুব ভালো লাগবে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. এই দেখো রাস্তায় যেতে যেতে একটা চা বাগান দেখতে পেয়েছিলাম, আর চা বাগান দেখতে পেয়ে দার্জিলিংয়ে এসে এখনও অবধি চা বাগান দেখেছি, কিন্তু ফটো তোলা হয়নি যেহেতু, সেই জন্য চা বাগান দেখেই একদম নেমে পড়েছি আর কি। সবাই ফটো তুলছিল দেখে, তবে চা বাগানের নামটা ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর চা বাগান জায়গাটা, দেখতে খুব পেয়েছি, ভালো লাগছে। দাঁড়িয়ে পড়েছি, একটু ছবি টবি তুলছি এখন, তারপর আবার যাব। কি সুন্দর লাগছে দেখো, সিনসিনারিটা দারুণ, চারদিকটা খুব ভালো লাগছে। চা বাগানটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল, জাস্ট অসাধারণ, মানে এত ভালো ছিল। দেখো সবাই ওখানে ফটো তুলছিল, অনেকে রিলস করছিল, তো আমারও দেখে ভীষণ ভালো লেগেছে, আমরাও ছবি টবি তুলেছি। তো খুবই ভালো, তোমরাও যদি দার্জিলিং যাও অবশ্যই চা বাগান ভিজিট করবে, কারণ দার্জিলিংয়ের একটা মোস্ট পপুলারই জায়গাই হচ্ছে চা বাগান। তো আমার মনে হয় দার্জিলিং গেলাম আর চা বাগানে ছবি তুললাম না, সেটা ঠিক হতে পারে না। তো অবশ্যই কিন্তু চা বাগানে নামবে বা দেখতে পেলে, আর অবশ্যই ফটো তুলবে।
এই দেখো এখন যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা নদী। আর আমরা এই রাস্তাটা চুজ করেছি তার একটাই বড় কারণ হচ্ছে এই তিস্তা নদীর ধার দিয়ে দিয়ে যাব বলে, মানে এক যাত্রায় পৃথক ফলের মতন ব্যাপারটা অনেকটা। কারণ দার্জিলিং ঘুরতে এসেছি, সেখানে তিস্তা নদীর ধার দিয়ে দিয়ে যাব, এটার একটা মজাটা আলাদা। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েওছি, দেখলে দাঁড়িয়ে ছবি টবিও তুলেছি। তোমরাও যদি এই রাস্তাটা চুজ করো তো এইভাবেই পুরো রাস্তাটা যাচ্ছে, মানে পুরো তিস্তা নদীর ধার দিয়ে দিয়ে রাস্তাটা, খুবই এনজয় করবে। তবে হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছিলো সেই জন্য একটু ধুলো টুলোও ছিল, মানে একটুখানি এ ছিল, বাট কিন্তু রাস্তার সৌন্দর্যটা এত সুন্দর, এগুলো জাস্ট তুচ্ছই মনে হচ্ছিল, অন্তত আমাদের তো তাই মনে হলো। খুবই ভালো লেগেছে রাস্তাটা, গোটা রাস্তাটাই খুবই সুন্দর, এত সিনিক বিউটি, তো পুরোটাই তোমাদের বোর একদমই লাগবে না। আর এত এনজয় করেছি যে কি বলবো, খুবই ভালো লেগেছে। তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে এই তিস্তা নদীর ধার দিয়ে দিয়ে যাওয়া। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের ট্রিপটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। তবে হ্যাঁ, কয়েকটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে প্রথমত এই দার্জিলিংয়ে বাইক নিয়ে রাইড করাটা কিন্তু একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, সারা জীবন আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। তোমরাও যারা ভাবছো যে করবে, তাহলে অবশ্যই করো, দেরি না করে। আমার মনে হয় করাই ভালো। তবে হ্যাঁ, একটু নিজের ওপর কনফিডেন্স থাকলে তবেই সেটা করো। আর হ্যাঁ, আর একটা কথা, ওঠার সময় হ্যাঁ, আর ওঠার সময় তেলটা অনেক বেশি লেগেছিল, কিন্তু নাবার সময় কিন্তু তেল অনেক কম লেগেছে। আসলে আমাদের তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম স্কুটি নিয়ে রাইড করা, তো আমরা প্রথমে অতটা বুঝতে পারিনি। আর এটাও ভেবেছিলাম যে এতটা রাস্তা যদি কোনো প্রবলেমে পড়ি, তো সেক্ষেত্রে আমরা অনেকটাই তেল ভরে রেখেছিলাম, সেক্ষেত্রে বাইকে অনেকটা তেল থেকে গেছিলো আর কি। আসলে কিছুই না, এর জন্য কিন্তু টাকা কোনোভাবে বাদ দেয় না। তুমি তেল এক্সট্রা দিলে মানে তোমার লস, আমাদেরও সেটা হয়েছে, কিছু করার নেই। সেই জন্য তোমাদের আমি জাস্ট একটা সাজেশন দিয়ে রাখলাম, ফেরার সময় তেলটা অনেকটাই কম লাগে। আর হ্যাঁ, অবশ্যই একবারে আসবে না, একটু মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে, কারণ গাড়িটা গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে ব্রেকডাউন হওয়ার চান্সেস থাকে। তো সেক্ষেত্রে তোমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এত ভালো সৌন্দর্য, দাঁড়াতে ভালোই লাগবে। আর আমাদের বলেও দিয়েছিল যে আসার সময় একটু দাঁড়িয়ে যাবে, নামবে যখন তখন একটু দাঁড়িয়ে গাড়িটাকে রেস্ট দিতে। তো সেটা আমরা ফলো করেছিলাম, আর আমাদের জার্নিটা খুবই ভালো হয়েছিল। ফার্স্ট জানুয়ারি ফিরছিলাম, তো এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। আমাদের ইচ্ছা ছিল ঢোকার, কিন্তু কি করব বলো, ভীষণ ভিড় ছিল, সেজন্য আমাদের ঢুকতে পারেনি। তার কারণ আমাদের ট্রেন ধরারও ব্যাপার ছিল, বেশি লেট করতে পারতাম না, সেই কারণে আমরা এবছর ঢুকতে পারিনি। নেক্সট টাইম যদি আসি, সম্ভব হয়, মা যদি টানে, অবশ্যই আবার আসবো, সেক্ষেত্রে ভিজিট করব। তো এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, তোমরা যদি চাও তোমরা ভিজিট করতে পারো। আমি অনেক ছোটোবেলায় একবার ভিজিট করেছি, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এটাই হচ্ছে সেই লাইন, মানে সামনে এখানে তোমরা পুজোও দিতে পারো, অনেক ফুলের দোকান ফোকান আছে, দেখতে পাচ্ছ, পুজোর সামগ্রী কিনে ওপরে মন্দির, সেখানে গিয়ে পুজো দিতে হয় আর কি। তো ভীষণ ভীষণ ভিড় ছিল জায়গাটা, তো সেই কারণেই আর যাওয়া হয়ে ওঠেনি। তোমরা যদি চাও তো এখান দিয়ে ফাঁকা থাকে তো অবশ্যই ভিজিট করতে পারো।
দেখো আমরা এই জায়গা থেকে বাইক রেন্ট নিয়েছিলাম, রয়্যাল রাইডার্স। তো এই দেখো ফোন নাম্বারও স্ক্রিনে ওখানে দেওয়া আছে। খুবই ভালো ব্যবহার ছিল আর কোনো রকম প্রবলেম হয়নি বাইকে। তো আমি সাজেস্ট করব তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, কারণ বাইকটাকে ফেরত দেবার পর আমরা শিলিগুড়িতে একটি কালী মন্দিরে আসি এবং পুজো দিই। দিনটা 1 জানুয়ারি ছিল, তাই বছরের প্রথম দিন। আমাদের একটু ঠাকুর দর্শনও হয়ে গেল, তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটা তোমরাও এনজয় করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কমেন্টস করে জানাও তোমরা কারা তাড়াতাড়ি করে জানাও তোমরা কারা কারা আমাদের মতো দার্জিলিং ট্রিপ বাইক নিয়ে করবে ভাবছো। চলো তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।